নমস্কার বন্ধুরা, আজকে আমি করব সকাল কিংবা বিকেলের একটা টিফিনের রেসিপি, মানে মুখরোচক একটা ক্রাঞ্চি রেসিপি। তার জন্য একটা আলু নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা করতে কিন্তু কোনো ঝুটঝামেলা নেই, অল্প সময়ে দুর্দান্ত একটা রেসিপি। তার জন্য এখানে একটা আলুকে আমি ভালো করে ছুলে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়ে করতে পারেন, কিন্তু যতটুকু পারেন একদম মিহি করে নিতে। এতে কিন্তু খেতেও ভালো লাগবে, মানে মুচমুচে হবে। আর জল পাল্টে আমি আলুটাকে অন্তত 3 থেকে 4 বার পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেব। তা যে কোনো সময় আপনাদের বাড়িতে যদি আত্মীয়স্বজন চলে আসে যখন তখন বিকেল কিংবা সকালের, এই রেসিপিটা অবশ্যই ঝটপট করে বানিয়ে দিতে পারেন। এত দারুণ খেতে, একবার অবশ্যই করে দেখুন। না করলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না যে শুধুমাত্র একটা আলু দিয়ে এত দারুণ একটা রেসিপি হয়, তাও এত কম সময়ের মধ্যে। আর এখানে কিছুটা মশলা নিয়েছি, কিছুটা চিলি ফ্লেক্স, লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটু জিরার গুঁড়ো, সাথে নিয়েছি আন্দাজ মতো লবণ। আর এখানে নিয়েছি কিছুটা কর্নফ্লাওয়ার। অবশ্যই কর্নফ্লাওয়ার দেওয়ার চেষ্টা করবেন, ময়দা দিলেও হবে, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু বেশি মুচমুচে হবে। এখানে একটু জল দেওয়া চলবে না, হাত দিয়ে ভালো করে কষলে মাখতে হবে, এতেই কিন্তু জল উঠে যাবে। দেখে বুঝতেই পারছেন কত সুন্দর হয়েছে মাখা। আর সবার লাস্টে দেবো কিছুটা কালো জিরে। আপনাদের পছন্দের মতো আপনারা জিরে, রাঁধুনি, যেটা ইচ্ছা আপনারা সেটাই দিতে পারেন, কিন্তু আমার কাছে কালো জিরে ভালো লাগে, তাই আমি কালো জিরেটাই বেশি ব্যবহার করি এইসব খাবারের মধ্যে। এবার হাতে গোল গোল করে আকারে শেপ দিয়ে নেব। আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনো আকারে শেপ দিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। এবার একটা গ্যাসের মধ্যে, ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এক এক করে প্রত্যেকটা গোলাকে আমি হালকা আঁচে সুন্দর করে ভাজতে বসিয়ে দেব। যে কোনো ভাজার মধ্যে আপনারা চেষ্টা করবেন উনানের আঁচটা কিন্তু একদম কমিয়ে দিতে, নতুবা ভেতরটা কিন্তু কাঁচা, ওপরটা একদম পুড়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। তো যখন এক পাশটা আমার হয়ে যাবে, আমি কিন্তু এক এক করে প্রত্যেকটা গোলাকে উল্টে দেব। দেখে বুঝতেই পাচ্ছেন। আর এত দারুণ লাগে আলু দিয়ে রেসিপিটা করলে, একবার না করলে বিশ্বাস করতে পারবেন না। আর আমি কিন্তু আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করেছি। আপনারা চাইলে এখানে আদা, রসুন, পেঁয়াজও অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম লাল করে কড়া করে ভেজে নেব। সত্যি দারুণ একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু আপনারা আলুর জায়গায় কাঁচা যে কলা আছে ওটা দিয়ে করতে পারেন। তো একবার দেখে বুঝতেই পাচ্ছেন কি দারুণ মুচমুচে হয়েছে। শব্দটা শুনে বুঝতে পেরেছেন কত সুন্দর হয়েছে। তো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন। গরম গরম আপনাদের পছন্দ মতো চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন। দুর্দান্ত একটা ক্রাঞ্চি রেসিপি।